তুমি প্রভাত হলে যেও চলে, প্রভাত হলে যেও চলে, আমি বাধা দেব না, বাধা দেব না। ভোর মিশিতে তোমায় আমি দেব না, ভোর মিশিতে তোমায় আমি যেতে দেব না। দেবহূতি, আমায় আর বাধা দিও না। তোমার সঙ্গে শর্ত করেই তো আমি বিবাহ করেছি যে সন্তান হয়ে গেলে আমি সংসার ছেড়ে চলে যাব। ওই জন্যে পঞ্চমী আশ্রয় না করলে কখনো ভগবানকে পাওয়া যায় না। এই কথাটা মাথায় রাখবে মা। ভগবানকে লাভ করতে হলে পঞ্চমী আশ্রয় করতে হয়। নির্জন, নিঃসঙ্গ, নিরুদ্বেগ, নিরভিমান আর নিরহংকার। প্রত্যেকটা শব্দের আগে দেখো নিযোগ আছে। নির্জন, ভগবানকে এক মনে প্রাণে ডাকতে হলে নির্জন স্থান চাই, জনমানব শূন্য স্থান, কোলাহল মুক্ত স্থান। সেইখানে মন দিয়ে তুমি ভগবানকে ডাকতে পারো। নিঃসঙ্গ মানে একা হতে হবে। একা দুটো করতাল এক জায়গায় হলেই শব্দ হয়, একটা করতাল দেখবে কোনো শব্দ করতে পারে না। তাই ভগবানকে মন দিয়ে ডাকতে হলে একা থাকতে হবে, নির্জন। যেই দুজন হবে গল্প শুরু হয়ে যাবে। বৃন্দাবনে অনেকে গিরিরাজ পরিক্রমা, পঞ্চবশী পরিক্রমা করে দল বেঁধে, হাতে হরিনাম, শুধু সংসারের কথা, কার কটা ছেলে, কার নাতি কিসে পড়ে, এইসব গল্প। ওই জন্য ভগবানকে পেতে হলে একা থাকতে হবে। নির্জন, নিঃসঙ্গ, নিরুদ্বেগ। কোনো উদ্বেগ থাকলে হবে না। এই সকালে বাজারে যেতে হবে, ছেলেকে স্কুলে নিতে হবে, তাহলে কিন্তু ভজন হবে। মেয়েকে গান শিখাতে নিতে হবে। এই যেখানে এক বাবা বসে আছে, ক্যামেরাম্যান রেকর্ডিং করছেন, তো তার মেয়ে 8টা মাস্টার দিয়েছে। তো মাঝে মধ্যে বলে, বাবা এই যে কি জ্বালা, এই মাস্টারের শেষ হলো তার একটা মাস্টারের কাছে চলবো, আর একটা মাস্টারের শেষ হলো তার একটা। এই হলো উদ্বেগ। এইরকম উদ্বেগ থাকলে কখনো ভগবানের ভজন হবে না। সকালবেলা হলে বাজারের ব্যাগটা হাতে ধরিয়ে বলবে, এটা আনো, ওটা আনো, ওটা আনো, ওটা আনো, ওটা আনো। নিরুদ্বেগ হতে হবে, ভগবানকে লাভ করতে হবে। আর নিরভিমান হতে হবে, কোনো অভিমান থাকলে হবে না। আর নিরপরাধ হতে হবে, কোনো অপরাধ থাকলে ভগবানকে পাওয়া যায় না। কর্দম ঋষি চলে গেলেন সংসার ছেড়ে। দেখতে দেখতে কপিল বড় হয়ে গেল। একদিন মাতা দেবহূতিকে বলছেন, মা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, তোমার মানে আর কোনো কামনা বাসনা নেই তো? কপিল সংসার ছেড়ে চলে যাবে। মা বুঝতে পেরেছে। দেবহূতি বলে, বাবা এখনো আমার মনে কামনা বাসনা আছে। কেন? তুমি কর্দম ঋষির মতো স্বামী পেয়েছো, অনুসূয়া অরুন্ধতির মতো কন্যা লাভ করেছো, আমার মতো পুত্র পেয়েছো, এখনো মনে আশা? বলছে, হ্যাঁ বাবা, এখনো আমার মনে অনন্ত আশা, অনেক আশা। আচ্ছা বলো তো বাবা, তোমার মধ্যে অনেক জ্ঞান, কপিল কি করলে আশা থেকে মুক্ত হয়, আশা দূর হয়? ভগবান মাকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন। খুব মন দিয়ে শোনো মা, কি করলে সমস্ত কামনা বাসনা